Hello students, Bipin sir here. Partnership chapter CBC 12 partnership accounting for partnership firm fundamental এই চ্যাপ্টার ডিসকাশন চলছে। প্রথমে কিছু বেসিক কনসেপ্ট এরপর ডিসকাশন হয়েছে। এবার যে অ্যাকাউন্টস এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব সেগুলো এখানে মেনশন করা হচ্ছে। অ্যাকাউন্টস ডিসকাস ইন দিস চ্যাপ্টার কী কী অ্যাকাউন্ট করবো না, নাম্বার 1 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইন কেস অফ চার্জ এগেনস্ট প্রফিট। যদি চার্জ এগেনস্ট প্রফিট দেওয়া থাকে তখন আমরা করবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নাম্বার 2 প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইন কেস অফ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের ক্ষেত্রে আমরা করবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নাম্বার 3 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস অ্যান্ড পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টস ওয়েন পার্টনার্স ক্যাপিটালস আর ফিক্সড। যখন পার্টনারদের ক্যাপিটালটা ফিক্সড বলা থাকবে বা দেওয়া থাকবে তখন আমরা করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস এবং তার সঙ্গে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টস। নাম্বার 4 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস ওয়েন পার্টনার্স ক্যাপিটালস আর ফ্লাকচুয়েটিং। আর যখন ক্যাপিটালটা বলা থাকবে ফ্লাকচুয়েটিং তখন আমরা করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস। যদি বলা থাকে যে প্রিপেয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস সেক্ষেত্রেও আমরা বুঝবো যে ক্যাপিটালটা ফ্লাকচুয়েটিং, সেক্ষেত্রে আমরা শুধু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টসই করবো। এবারে চার্জ এগেনস্ট প্রফিট এর মধ্যে কোন কোন আইটেম পড়ছে বা কোন কোন টপিক পড়ছে। চার্জ এগেনস্ট প্রফিট টু বি শোন ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। চার্জ এগেনস্ট প্রফিট যেগুলো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবো তার মধ্যে কী কী আছে? ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম এ পার্টনার বাই দি ফার্ম। ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম এ পার্টনার বাই দি ফার্ম। ফার্ম যখন কোনো পার্টনারের কাছ থেকে লোন নিচ্ছে তার জন্য যে ইন্টারেস্ট, ঠিক আছে, সেটার উপর আমরা ডিসকাশন করবো এবং সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবো। রেন্ট গিভেন টু পার্টনার। পার্টনার ফার্মকে অফিসিয়াল পারপাসে যদি কোনো রুম দিয়ে থাকে তার এগেনস্টে ফার্ম পার্টনারকে রেন্ট দেয়, তো সেই রেন্ট গিভেন টু পার্টনার সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবো, কারণ এটাও চার্জ এগেনস্ট প্রফিটের মধ্যে পড়ছে। ম্যানেজার্স কমিশন। ফার্মের যে ম্যানেজার তিনি নির্দিষ্ট হারে ফার্মের থেকে কমিশন পান নেট প্রফিটের উপর একটা সার্টেন রেটে, তো সেটা যদি থাকে সেটাও আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবো, এটাও চার্জ এগেনস্ট প্রফিটের মধ্যে পড়ছে। এছাড়াও অঙ্কে অনেক সময় ইন্টারেস্ট অন লোন গিভেন বাই দ্য ফার্ম টু এ পার্টনার, অর্থাৎ ফার্ম পার্টনারকে লোন দিয়েছে, তারপর ইন্টারেস্ট যদি থাকে, যদি ইন্টারেস্ট রেট মেনশন থাকে সেই ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করবো, না সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ইনকাম হিসাবে দেখাবো। ইনকাম হিসাবে মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে শো করবো, মানে এটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করবো। তাহলে এগুলো সব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা শো করবো, ঠিক আছে। আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট টু বি শোন ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের মধ্যে কোন কোন আইটেম আছে? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের যে আইটেম আছে সেগুলো আমরা দেখাবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। নাম্বার 1 ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল। Number 2 interest on partners drawings. Number 3 salaries and commission to partners. Number 4 bonus to partner. Number 5 interest on partners current account if mentioned. যদি কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকে অঙ্কে, পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট যদি অঙ্কে মেনশন থাকে এবং তারপর যদি রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে তখন ইন্টারেস্ট অন পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ক্যালকুলেট করবো এবং সেটাও আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টেই দেখাবো। ট্রান্সফার অফ প্রফিট টু জেনারেল রিজার্ভ আর আদার রিজার্ভ। এছাড়া প্রফিট ট্রান্সফারের ব্যাপার যদি থাকে, যদি বলে ট্রান্সফার করো জেনারেল হিসাবে বা অন্য হিসাবে, সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখাবো। তো এগুলো এক একটা টপিক, এবার একের পরে টপিকগুলো আমি ডিসকাশন করবো নেক্সট ক্লাসে পর, ঠিক আছে। নিয়ে তার উপর বেস করে প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে পার্টিকুলারলি টপিকগুলো ডিসকাশন হবে, তারপরে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো। এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের যে সমস্ত টপিক সেগুলো আলাদা আলাদা সব ডিসকাশন করা হবে, এরপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করবো। তাহলে প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দ্যাটস অল ফর দ্য মোমেন্ট।